হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্যালকাটা কাট ব্লাউজ কাটা দেখিয়েছিলাম আগের দিন। আজকে কিভাবে সেলাই করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা পরপর দেখতে থাকো। প্রথমে দেখো, আমি এই দুটো পার্ট নিয়েছি। প্রথমে আমি কি করব, এটা সরু আছে, তাহলে এই মাথাটা যেটা সরু সেটার সাথে আমি লাগাবো। দেখতে দেখো, সরু মুখের সঙ্গে সরু মুখ, আর চওড়াটা চওড়ার দিকে রাখো। এবার আমি মিডিলে নস মার্ক দিয়ে রেখেছি, সেখানে এই দেখো নস মার্ক আছে। ভি ডাট দিয়ে নিলাম। এস পার্ট লাগাবো। তাহলে দেখো, এবার দেখো আমি ভি পার্ট লাগাবো। এটা কি আছে আমাদের, এটা দেখো চওড়া দিক, এটা বগলের, আর এটা কাঁধের। তাহলে কাঁধের দিকের সঙ্গে আমি কাঁধের দিকটা লাগাবো। এবার আমি দেখে নিই ঠিক আছে কি না। একদম ঠিকঠাক, দেখতে পাচ্ছ, একদম ঠিকঠাক। এবার আমি কি করব, পটল পটি লাগাবো। এবার আমি পটল পাটটা লাগাবো। দেখো কি করেছি, এটা চওড়া দিক সামনে লাগিয়েছি, সামনের পোরশনটায় চওড়া দিকটা লাগাবো, আর এই পেছন পাটটায় সরু দিকটা থাকবে। এখান থেকে লাগিয়ে নিলাম। এবার একটা চাপ সেলাই ঠিক এর ওপর দিয়ে দিয়ে এবার এক চাপ ভেতর দিয়ে আরেকটা সেলাই। এ দেখো, উপরে একটা চাপ দিয়েছি, পরে আরেকটা সেলাই দিয়েছি। কমপ্লিট। এবার আমি পটি লাগাবো। দেখো, তোমরা সব সময় বাঁ দিকেরটাই বাড়া পটি লাগাবে, আর দেখো, আমরা যখন ব্লাউজ করব, পটি লাগানোটা একটা ভাইটাল জিনিস। আমি এই দিকটায় আমি যদি ভুলে যাই তাহলে আমি দেখে নেব। ডান দিকে সব সময় চাপা পটি হয়, ডান দিকে কি হয়, চাপা পটি, আর বাঁ দিকে বাড়া পটি। আর এই দিকটাই হবে বাড়া পটি। আমি করছি, তোমরা দেখে নাও, ভালো করে দেখবে কিভাবে একটু করতে হয়।
দেখো এটা আমি বারাপটি সেলাই করছি, ওপরে দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আমি হালকা করে ভেঙে এটাকে এই সেলাইয়ের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে ভাঙলাম, ভেঙে এই যে সেলাই, এই সেলাইয়ের ওপরে দিয়ে সেলাই দেব। পরে আমি একটা চাপ সেলাই দেবো। দেখো আমাদের যে বাড়তি পটি, এখানে হুকের ঘর বসবে আর এই চাপা পটিতে হুক বসবে। তাহলে আমি দেখে নেব আমার ব্লাউজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তাহলে এই যে এই সেলাইয়ের সঙ্গে এই সেলাই মিলে গেছে, এই সেলাইয়ের সঙ্গে এই সেলাই মিলে গেছে, এতে সামনের পার্ট আমার মোটামুটি কমপ্লিট। এবার পেছন পার্ট আমি দেখাচ্ছি। পরিয়ে রেখে দিলাম, দেখতে পাচ্ছ আমি কাপড়টাকে ঘুরিয়ে দিলাম। এবার আমি কর্নারগুলো কেটে নিই। চৌকো গলার শেপ এসছে। এবার আমি সেলাই করে নেব, এক চাপ ভেতরে রেখে ডাট ফিটিংস আনার জন্য আমাদের ডাট ব্যবহার করা হয়। তাহলে আমি ডাট কোন পোর্শনটায় দেবো সেটা আমি দেখাচ্ছি। নস মার্ক দিয়ে নিলাম, এটাকে বলা হয় নস মার্ক মানে চিহ্ন। তাহলে আমি দেখো মিডিলে এবার ডাট দেবো সেটা দেখিয়ে নিলাম। এখানেও ভি ডাট, বেশিরভাগ পোশাকে আমাদের ভি ডাট ব্যবহার করা হয়। তিন ইঞ্চি মতো তোমরা ভি ডাট দিয়ে নেবে। আমরা পটি কাটার সময় গলার পটি সবসময় বায়াস গ্রেনে বা তেরচা পটিতে কাটতে হবে। আর দেখাতে সামনের অংশে পটি লাগাচ্ছি। ভালো করে খেয়াল করো, দেখো আমি একটু বাড়তি রেখেছি, কারণ এই অংশটা এখানে মুড়ে গিয়ে তারপরে হেম হবে। চাপ সেলাই দিয়ে নিলাম মজবুত করার জন্য। এবার দেখো আমি স্লিভ লাগাবো। তাহলে এখান থেকে আমি স্লিভটা ধরে নিলাম,
দেখো এখান থেকে ধরেছি একদম পয়েন্টে এসে মিলেছে, একটু ছোট বড় হয়নি। দেখো তোমরা কি করবে, এটা আমাদের ফ্রন্ট, এটা ফ্রন্ট, তাহলে ফ্রন্টের সঙ্গে ফ্রন্টটা দিয়ে দেবে, এটা উল্টো, এই তলারটাও উল্টো। তাহলে আবার বলি, দেখো ফ্রন্টের সঙ্গে ফ্রন্ট। এবার আমি সেলাই করব। আমি এখানে এইটুকু হেমের জন্য রেখেছিলাম, তাহলে সেই পোর্শনটায় ভাঁজ করে নিয়ে কেন আমি ওরকম করে কেটেছিলাম সেটা দেখো, আমাদের এই কর্নার আর এই কর্নারের সঙ্গে একই সঙ্গে মিলে যাবে। আমি যদি সোজা দিতাম তাহলে এটা দেখো ফাঁকা থাকতো এখানে, তার জন্য আমি এরকম এখানে মেপে এটা যতটা হয় ততটা করে দিয়েছি, যার জন্য দেখো পুরোটা মিলে গেছে। এবার আমি সেলাই করছি, দেখো এবার আমাদের কোমর পটিটা লাগাবো, হেম করব, এখানে হুক ঘর লাগাবো, হাতের এখানে হেম করব, তাহলেই ব্লাউজ ফুল কমপ্লিট।